আচ্ছা, প্রথম নোট, 26শে মার্চ গণহত্যার পর 10 দিনের মধ্যে 26শে মার্চ গণহত্যা হয়। এই গণহত্যা হওয়ার 10 দিনের মধ্যে 3টি প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। প্রতিরোধ সংগ্রাম, এই যে তারা এই যে গণহত্যা চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে স্বতন্ত্র উদ্যোগে, কোনো রাজনৈতিক নেতার বক্তব্যকে কেন্দ্র করে নয়। বইয়ের কথা। দ্বিতীয় নম্বরে, মেজর জিয়ার ঘোষণা এবং বিদ্রোহী ইউনিটগুলোর মধ্যে বেতার যোগাযোগ স্থাপনা হওয়ার ফলে এইসব বিদ্রোহ এবং খণ্ডযুদ্ধ দ্রুত সংগঠিত হতে থাকে। মেজর জিয়া ঘোষণা করলো, বঙ্গবন্ধুর পক্ষেই করলো, কিন্তু যে ঘোষণাটা করলো সেই ঘোষণার ফলে বেতার যোগে যে সংযোগ স্থাপন হলো এর সম্প্রসারণ দিন দিন বিস্তার হওয়া শুরু করলো। তৃতীয়ত, ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে এবং সম্পূর্ণ সঠিকভাবে যুদ্ধকে পরিচালনা করতে সক্ষম হন একমাত্র তাজউদ্দিন আহমেদ। যদি তাজউদ্দিন আহমেদ একজন ব্যক্তি, সম্ভবত ভারতের একজন ব্যক্তি, এই বইয়ে আছে, আমি সেটা ভুলে গেছি, তিনি বলছেন যে যদি শেখ মুজিবুর রহমান যদি আটক না হতো বা তিনি ধরা দিয়ে চলে না যেত, তাহলে বাংলাদেশের এই সুন্দর দিনটি, এই স্বাধীনতাটা হয়তো আসতো না। কেন বলেছেন? তিনি বলতে চেয়েছেন শেখ মুজিবের রাজনীতি তো ঠিকই আছে, সে জ্বালাময়ী ভাষণ দিতে পারে, সে মানুষকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সাংগঠনিক যে দক্ষতা, এই দক্ষতার ব্যাপারে শেখ মুজিব নির্ভর করতে হতো তাজউদ্দিন আহমেদকে। তাজউদ্দিন আহমেদের অত্যন্ত সুন্দরভাবে তিনি একটা কাজকে সম্পন্ন করা, কোন কাজটা করলে কিভাবে কোনভাবে কাদের সমর্থন পাওয়া যাবে, এই দক্ষতায় একমাত্র ব্যক্তি ছিলেন তাজউদ্দিন আহমেদ। তো এই বইটার মূল মর্মকথা এই, 7ই মার্চের পরে স্বাধীনতার জন্য বা আরও আগে থেকে 47 সালের পর থেকেই বাঙালি জাতি তাদের অধিকার নিয়ে স্বাধিকারের আন্দোলন চালিয়ে আসে। এরপর তারা ঐক্যভূত হয়, এক হয় এবং জেগে ওঠে বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের ভাষণে, এবং জেগে ওঠার পরে বঙ্গবন্ধু আটক হয় কিংবা ধরাদায় চলে যায়, 26শে মার্চ গণহত্যা, এবং ফাইনালি বাঙালি জাতি যুদ্ধের পথে অগ্রসর হয়। দীর্ঘ 9টি মাস বাঙালি জাতির এই প্রয়াসে, এই যুদ্ধে নেতৃত্ব দান করেন তাজউদ্দিন আহমেদ সহ তার মন্ত্রিসভার সদস্যগণ এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠী এবং সেক্টর কমান্ডার, এই যে সেক্টর কমান্ডারগুলো, মেজরগুলো এরা, এবং ছোট থেকে